ব্যক্তির উপরে আমার দাপট ঠানো যাবে না। ঠিক না? মানুষ আজীবন ক্ষমতায় থাকে না, কি থাকে না, কথা বলেন না কেন? যারা বিগত জুলুম করেছে, নমরুদ জুলুম করেছে, নমরুদ দুনিয়ার ভিতর দাদাগিরি করেছে, ওই নমরুদ কি আছে না? 800 বছর তিনি শাসন করেছেন এই পৃথিবী, আর 700 বছর আছে না? কি নমরুদ অহংকার ল্যাংড়া পোশাকে ধ্বংস করেছে। নমরুদকে কি পোশাকে ধ্বংস করেছে? ল্যাংড়া মশা, কোনো কামান না, শুধু ল্যাংড়া মশা নাকে দিয়ে ঢুকাইয়া বেরেক গেছে, বাস একটু পর একটা কামড় দিছে, নমরুদ কি হয়ে গেছে? কাবু হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে তাকে দুনিয়া থেকে ত্যাগ করছেন। পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করছে তারা দুনিয়াতে আছে না? নমরুদ জুলুম করছে, সাদ্দাম জুলুম করছে, কারুন জুলুম করছে, ফিরআউন জুলুম করছে। পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করছে তাদের বংশ, তাদের অর্থনীতি, তাদের যে মান ছিল সব আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আর যারা ইনসাফকার ছিল, বাদশা সুলাইমান আলাইহিস সালাম, বাদশা সিকান্দার, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারাই প্রকৃতপক্ষে মানুষের ইনসাফ কায়েম করেছে তাদের নাম ইতিহাসে সুন্দর অক্ষরে লেখা আছে, তাদের নাম মানুষের সম্মানের সহিত লেখা। ঠিক না? যারা জুলুম করে তাদের নাম কি নেয়? সম্মানে নেয়। তাহলে জুলুম কয়েক প্রকার, জুলুম কয়েক প্রকার। এক, জুলুম মানুষের সম্মান নিয়ে জুলুম করা। তারপর আরেক জুলুম আছে নিজের বংশ নিয়ে গৌরব করা। আরেক জুলুম আছে মানুষের হক নষ্ট করা। আরেক জুলুম আছে মানুষের জুলুম কত প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার জুলুম। তাহলে জুলুম করে কেন মানুষ? দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। মুসলমান আখিরাত ভুলে যায়। কি ভুলে যায়? আখিরাত ভুলে যায়, জান্নাত ভুলে যায়, জাহান্নাম ভুলে যায়। যারা সালাত ভুলে যায়, যারা মিজান ভুলে যায়, যারা হাসরের ময়দান ভুলে যায়, তারা দুনিয়ার উপরে জুলুম করে। কি করে? জুলুম করে। আর যারা এগুলি স্মরণ রাখে না, আমার মরার পর আমাকে কখনো প্রশ্ন করা হবে, আমি মরার পরে হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানে থাকবে নামাজ আধা হাত, 1 কিলো উপরে থাকবে আমার মাথার উপরে থাকবে সূর্য। কালকে আমার ময়দানে আল্লাহ তাআলা আমার আমল বল আমল করে আল্লাহ তাআলা বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার যা পাপ করি আছে সব পাপগুলি হিসাব করা হবে, আমার যা নেক আছে সব নেকগুলি যারা করে হিসাব করে আমাকে বলতে দাও। তাহলে যারা এগুলি স্বীকার করে না, আমার আখিরাত আছে, আমার ফুলসেরাত আছে, আমার জাহান্নাম আছে, আমার জান্নাত আছে, এগুলি যদি মানুষ যদি তার উপর বিশ্বাস করে তাহলে সে কখনো জুলুম করবে না, সে কখনো মানুষের প্রতি ইনসাফ করবে না, সব ইনসাফ করবে। কি করবে? ইনসাফ। ইনসাফ আমাদের বড় অভাব। কি অভাব? অভাব। ইনসাফ আমাদের মাঝে নাই। আদালত কত বড় কঠিন। যখন যারা এই পৃথিবীর ভিতরে শাসক থাকবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য বহুত হিসাব। আগের মানুষ মেম্বার চেয়ারম্যান হতে চাইতো না, এখনকার মানুষ চায়। আগের মানুষ পরকালের ভয় করত,
আমি আমার নিজের চিন্তা করতেছি ইয়া নাফসি আমি কি আমার হিসাব দিতে পারবো কিনা। আগের মানুষের ভিতরে কি ছিল? এরকম ভয় ছিল। এখন মানুষ আখিরাত ভুলে গিয়েছে, তাই জন্য তাদের ভিতরে কি নাই? ভয় নাই। ভয় না থাকার কারণে চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে, ঠিক না? তাহলে এটা আমাদের ভিতরে কি নেই? আখিরাতের কি নেই? ভয়। আখিরাতের ভয় থাকতো তাহলে মানুষ ডাকাতি করত, চুরি করত, বহু কিছুই করত, জুলুম করত না, পরের সম্পদ খাইত না, মানুষের কাছ থেকে না হইলা কোনো কিছুই খাইত না, যদি পরকালের ভয় থাকতো। এখন পরকালের ভয় নাই, তাই জন্য আমাদের সমাজে চুরি ডাকাতি লুটতরাজ কোনো কিছুর অভাব নেই, ঠিক না? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসা সাহাবায়ে কেরামের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা এই কিছুক্ষণের ভিতরে একজন লোক মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী ঘোষণা করেছেন। যখন ওই সাহাবী আসলো, আসার পর 2 রাকাত নামাজ আদায় করে আবার চলে গেল, কিন্তু ওরকম কোনো নামী দামি সাহাবী না, সাহাবী মাত্র সাধারণ সাহাবী। সকল সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, এত নাম করা সাহাবী না, নবীজি যাকে জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন, এখানে আবু বকর নয়, ওসমান নয়, হযরত ওমর ফারুক নয়, হযরত আলী নয়, ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে সে হচ্ছে একজন সাধারণ সাহাবী। আবার যখন দ্বিতীয় দিন নবীজি মসজিদে বসা সাহাবায়ে কেরামের মাঝে পরামর্শ করতেছেন, ইতিমধ্যে আবার নবীজি বললেন, সাহাবীরা যে এই মুহূর্তে মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি জান্নাতি? সাহাবায়ে কেরামরা মসজিদের দরজার দিকে তাকিয়ে রইলেন, দেখলেন কি ওই প্রথম দিন যে ব্যক্তি প্রবেশ করেছে আবার দ্বিতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আবার তৃতীয় দিন নবীজি যখন মসজিদের ভিতরে বসা, নবীজি বললেন, সাহাবীরা এই মুহূর্তে যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি জান্নাতি? সাহাবায়ে কেরামরা আবার মসজিদের দরজার দিকে তাকিয়ে রইলেন, দেখলেন প্রথম দিন যে ব্যক্তি জান্নাতের ঘোষণা পাইল, আবার দ্বিতীয় দিন যে ব্যক্তি আসলো একই ব্যক্তি, আবার তৃতীয় দিন নবীজি বললেন, প্রথম দিন যে ব্যক্তি এসেছে, দ্বিতীয় দিন যে ব্যক্তি এসেছে, তৃতীয় দিন একই ব্যক্তি এসেছে। সুবহানাল্লাহ। নবীজি কি ঘোষণা দিলেন? জান্নাতি। কি ঘোষণা দিলেন? জান্নাতি। সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম অবস্থা হইল, নবীজি যাকে জান্নাতি ঘোষণা দিলেন তার খুব বড় আমল, সে আল্লাহর জন্য জীবন সংশোধন দিয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে তামান্না শুরু হয়ে গেল। এক সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেল, যে সাহাবী জান্নাতের সুসংবাদ পাওয়া। সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম আমলের প্রতিযোগিতা ছিল, কি ছিল? আমলের প্রতিযোগিতা ছিল। কিভাবে জান্নাতের ঘোষণা পাইল? আমারও পাইতে হবে। কি পাইতে হবে? আমারও পাইতে হবে। তাই জন্য আরেক সাহাবী ওই সাহাবীর বাড়িতে চলে গেল। আর আমাদের ভিতরে কি জান্নাতের কোনো স্পৃহা নাই, আমাদের ভিতরে কোনো জান্নাতের প্রতিযোগিতা নাই। আমাদের ভিতরে প্রতিযোগিতা কি বলেন তো? কি প্রতিযোগিতা? আমার পাশের বাড়ির আব্দুল সাত্তার সাহেব বিল্ডিং করছে আমার নাকি, আমার এক ভাই এত বড় লোক দিতেছে, আমার তো হিংসার একটা আছে, এই হিংসাটা চালাই। আমার এক ভাই ভালো অবস্থায় আছে, এখন আমার তো একটা রোগ আছে গীবত করা, আমার তো এই গীবতটা বলতে হবে, ঠিক না? আমার কথা বুঝতেছেন? আমার ভিতরে তো একটা রোগ আছে পরের সমালোচনা
যাকে আল্লাহ তাআলা উপরে উঠাইতেই থাকে তার কোনো সমস্যা হয় না। যে হিংসা, পরের বিপদ, নিন্দা যারাই করে তারাই কি হয়? ধ্বংস হয়। কি হয়? ধ্বংস। সাহাবায়ে কেরাম করে ছিল জান্নাতে যাওয়ার কথা। ওই সাহাবী যখন যাওয়ার পরে সাহাবীকে বলল, এই সাহাবী আমি আপনার বাড়িতে কিছুদিন থাকতে চাই। সাহাবী বলল, ঠিক আছে আপনি আমার বাড়িতে থাকেন। একদিন, দুদিন, তিন দিন থাকার পরে দেখে কি নবীজি যে ব্যক্তিকে জান্নাতি ঘোষণা দিলেন ওই ব্যক্তি এরকম পরবর্তী করে না, নবীজি তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি সব সময় খেয়াল করবেন, এশার পর জিকির আজকার করে ঘুমে যান, আবার ফজরের নামাজ পড়ে, সারা রাত্রে ঘুমাইতে করে না, সারা রাত্রে শুধু ঘুমায়, কিন্তু নবীজি তাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন। 3 দিন পরে যখন ওই সাহাবী তার আমল দেখতে গিয়েছিলেন, ওই সাহাবী বলল, ভাই আমি এখন চলে যাই, কিন্তু নবীজি তোমাকে ঘোষণা দিয়েছেন জান্নাতি, তাই জন্য তোমাকে আমি দেখতে এসেছিলাম আমার বাড়িতে। কি আমার নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী বলল, সাহাবী আমি কোনো রকম বড় আমল করি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় মতো নামাজ পড়ি, আর আমি জিকির আজকার করি, এটাই আমার আমল, আর কোনো বেশি কিছু আমল নাই। যখন সাহাবী শোনার পরে সাহাবীর বাড়ির দিকে চলে আসবে, ইতিমধ্যে ওই সাহাবী, যে সাহাবী জান্নাতের ঘোষণা পাওয়া, ওই সাহাবী এ ভাই শোনো, আমার কোনো আমল নাই, শুধু একটি আমল আছে, যারা সারা দিনে কষ্ট করে, যে কোনো মুসলমান যারা আমাকে সারা দিন কষ্ট করে, অথবা কোনো মুসলমান অথবা কোনো মুসলমানের নামে আমি করি না, আমার অহংকার নাই, আমাকে যারা দিনের বেলা কষ্ট করে আমি তাদের ঘুমানোর আগে আমি সকলকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। সকলকে কি করে দেয়? মাফ করে দেয়। তার ভিতরে প্রতিহিংসা নাই, কোনো কিছুই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন তো কোনো বড় আমল এটা? এটা কি আমল? ছোট আমল। কি ছোট আমল? তাকে সারাদিন যারাই কষ্ট দিত তাকে মাফ করে দিত, আর তার ভিতরে হিংসা বিদ্বেষ ছিল না। হিংসার কারণে মানুষ ডাকাতি করে, চুরি করে, জুলুম করে, কিন্তু তার ভিতরে কি ছিল না? কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ মানে হিংসা। যার উপরে হিংসা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন হাসাদ, হিংসা হতে দূরে থাকো। কেন না? হিংসা তোমার নেকিকে ধ্বংস করে দেবে, অহংকার তোমার নেকিকে ধ্বংস করে দেবে। কেন? হিংসা আর আমল একসাথে থাকতে পারে না। যেরকম আগুন আর শুকনা কাঠ একসাথে থাকতে পারে না। আগুনের ভিতরে যদি শুকনা কাঠ দেয়, এটা কি আস্থা থাকবে? নবীজি আগুন আর শুকনা কাঠের ভিতরে তুলনা দিয়েছেন, যার হিংসা থাকবে আর আমলগুলি বরবাদ হবে। তাই জন্য হিংসা করা যাবে না। হিংসা হচ্ছে আল্লাহ তাআলার চাদর। কি হিংসা? কার চাদর? কথা বলেন না কেন? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে কেমন টানাটানি করতে পারবেন? অহংকার আল্লাহ তাআলার পোশাক। অহংকার মানাবে যিনি কারোর কাছে ঠেকা, মানুষ সবার কাছেই ঠেকা, কেউ কাছে ঠেকা না থাকলে কার কাছে ঠেকা? আল্লাহ তো আমাদের কাছে ঠেকে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাল কিয়ামতের ময়দানে যখন এই পৃথিবীর শাসকদেরকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ ঘোষণা দিবে জালেমরা অর্থ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তোমরা অহংকার করেছো, দেখো আজকে
আমার কহার হচ্ছে يذل السرع فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى যারা পরিমাণ ন্যায় করবে যারা পরিমাণ দিয়ে যারা পরিমাণ গুনাহ থাকে এটার শাস্তি দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কি থেকে ভাই জুলুম যখন লেকরা মুসা তার বিরুদ্ধে তিনি আল্লাহকে মারতে যাবেন সব শস্ত্র নিয়ে উপরের দিকে কি করছেন আল্লাহকে মারার জন্য তিনি তীর নিক্ষেপ করছেন ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি খালি হুকুম দেন দুই পাহাড়ের উপর করে বন্দুককে ধ্বংস করে দিন আল্লাহ বলছে তারা ওদেরকে দিয়া নয় আমি আমার বাহিনী আছে মুসা দিয়ে আমি তাকে মুসা মুসা যদি ডিফেন্ড করে আমরা কয়টা হ্যাঁ কানে দিয়ে না দিলে বলে কোনো ক্ষমতা আছে কি না নমরুদ তো এই লেখা মুসা অস্ত্র শস্ত্র দেখা দিছে তো সব সিংহাসন দরজা বন্ধ করতে বলছে দরজা বন্ধ করছে মুসাই তো সব জায়গায় দেখতে যাতে দরজা বন্ধ মুসা তো একটা দৌড় দিছে আল্লাহকে বলতেছে আল্লাহ নমরুদকে আমি মারতে চাই যা তোকে দিলাম ক্ষমতা নমরুদের নাকের ভিতরে গিয়ে ঢুকছে তারপরে মসলের ভিতরে গেছে নমরুদ যতই কাম হয় না নমরুদের এরকম সিংহাসনে বসা নমরুদকে যখন কামড় দেয় তার যারা গোলাম ছিল বলতেছে মাথাটা একটু বানা তখন মাথাটা বানা একটু আরাম লাগে আবার একটু যখন কামড় দেয় আর একটু জোরে কামড় দেয় নমরুদের আর মাথা বানাইলে টিপলে হয় না এবার পাশ কিলো পাশ দিয়ে একটা বাড়ি দেয় নমরুদের পোশাক থাকে একটু ভালো লাগে আবার আর একটু কামড় দেয় তো এই পাশে কামড় দিয়েছে আর একটা এই পাশে বাড়ি আবার যখন এই পাশে বাড়ি দেয় এবার পাশে হয় না এবার সুতা কিলো সুতা হইছে সুতা সুতালে একবার বাড়ি দেয় ডান পাশে একটু ভালো লাগে মশালে সুতা আবার যখন বাম পাশে কামড় দেয় আবার বাম পাশে সুতা দেওয়া লাগে কি দেয় যারাই ক্ষমতা অপব্যবহার করবে তারা যখন সুতার বাড়ি দেয় ঠিক না কথা বলেন না কেন ইতিহাস সাক্ষী আছে ফেরাউন আল্লাহ তাআলার নাফরমানি করেছিল তাকে কি দিয়ে মারছে পানি দিয়ে আল্লাহ তাআলার পেট খাওয়ায়া আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে কারণ পৃথিবীর ইতিহাসের ভিতরে এরকম কারো সম্ভব হবে না সম্পদের গোডাউনে সাবি ছিলেন তো সাবি আল্লাহ লক করার সাবি তার গোডাউনে সাবি নেওয়ার জন্য 100 উট ছিল কয়শো শুধু সাবি নিয়ে এত সম্পদ আছে নাকি বিপরীত অহংকারী করছে আল্লাহ তাআলা মাটি তাকে এরকম ঘাস করছে কেমন পর্যন্ত খালি নিচের দিকে যাবে এখন নিচের দিকে যাইতেছে কারণ তার কেমন রাত পর্যন্ত কি হবে না থামবে না খালি নিচের দিকে যেতেই থাকবে আর তার সম্পদগুলি কেউ নানা পরিমাণ নিতে পারে না সব আল্লাহ তাআলা জমিনের সাথে সব মিশে গেছে বালুর ভিতরে দেখেন সরসর করে মনে হয় কি সোনা ডায়মন্ড এগুলি সব কামিয়ে তাহলে অহংকার কখনো থাকে না যারাই ক্ষমতায় ছিল আলেমদের প্রতি জুলুম করছে কিন্তু মাজলুমের দোয়া আল্লাহ তাআলা এরকম কবুল করছে শেষমেশ দুনিয়া থেকে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না এই যারাই ক্ষমতা আসলে পরবর্তীতে এই পালানোর ইতিহাস মনে রাখলেই ঠিক না বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সম্পদ আমাদের কেড়ে নিয়েছে আমাদের মান সম্মান আমাদের প্রত্যেকের হক আমাদের হকগুলি কেড়ে নিয়েছে তাহলে যখন আমরা সরাসরি এই কথাগুলি বলতে পারি না আকারে নিতে বলছি আমাকে ট্যাগ লাগাইছে আমি নাকি জামাত শিবির বুঝছেন আমি নাকি শিবিরের ক্যাডার আমাকে পুলিশ দিয়ে ধরাবে ওই বদমাইশের লক্ষ্য এখন
শিবির বলছে। আর আজকে কোথায় লম্পটের বাচ্চা লম্পট, আমার কোনো রাজনীতিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো বিএনপি হোক কোনো জামাত হোক আমার কারোর সাথে কোনো সম্পর্কই নাই, কিন্তু আমাকে জামাতের ট্যাগ দিয়েছে, বুঝতে হবে তাদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা? আমাকে দেখছেন কোনো সময় আমি ওরকম দলের সাপোর্টে, তাহলে আমাকে কেন জামাত শিবির করবে? আমাকে পুলিশ দিয়ে ধরাবে, আমি কেন এরকম কথা বলবো? আমি আগে বলেছি আমি খতিব, এই খতিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছে এই মিম্বারে সাইড করে বাচ্চাকে আকাবিরে আসছেন, এই মিম্বারে বসে বসে হক কথাগুলি বলছে। আমরা যদি হক কথাগুলি না বলি, এই মিম্বারে যে আমানতগুলো ছিল এটাকে আমরা কি করলাম? খেয়াল করলাম। তাই জন্য হক কথা বলতে হবে, হক কথা বলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে মানুষ হক বুঝবে। এখন আমরা যদি হক কথা না বলি, আমি সবসময় চেষ্টা করছি এই জুলুমবাজ থাকতেও আমি সবসময় চেষ্টা করছি হক কথাগুলি আপনাদের কাছে পৌঁছে দিই। আমি কখনো মানুষের অথবা এলাকার কর্মী বা ধৈর্য ধরে কোনো বয়ান করি না, আমি যেটাই করছি হক কথাগুলি বলছি, ঠিক না? আপনারা সাক্ষী বলছি। তারা আমাকে জামাত শিবির বলছে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। আল্লাহর ভাই বড় ভাই যারাই বলছে আমাকে ধরিয়ে দিবে, তারা এখন পলায়িত আছে। বুঝলেন না কথা? আল্লাহর ভাই দুনিয়ার ভাই, ঠিক না? ক্ষমতা করা যাবে না, ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু আমরা সবাই মানুষ, সবাই মানুষ, সবার সাথে সবার সম্পর্ক শুধু এই না, আল মুসলিম আল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সবার সাথে সম্পর্ক আমার আত্মার সম্পর্ক, কাদের কাদের সম্পর্ক। আপনারা যদি জান্নাতে যান আমাকে নিয়ে যাবেন, আমি জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাব, কেন? আপনারা আমার ভাই। তাই জন্য সবসময় চেষ্টা করা চুপ থাকা, কি থাকা? চুপ থাকা। তাই জন্য আমরা যারা যারা রাষ্ট্রের সম্পদ আমরা করতেছি, আমরা আমরা রাষ্ট্রের সম্পদ যারা এত জুলুম করছে তাদেরকে মাফ করে দেওয়া। কেন? নবীর সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, সাহাবায়ে কেরামরা যারা যারা ছিল কাফেরদেরকে সব ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আপনারা যদি যারা জুলুম করছে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করবেন, এটাও হতে পারে আমার আপনার জন্য নাজাত আছে। ইনশাআল্লাহ আমরা কোনো মানুষের উপর জুলুম করব না, কোনো মানুষকে আঘাত করব না, আমরা তাদেরকে মুসলমান ভাই হিসেবে মাফ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন।